বর্তমানে যে শিক্ষামন্ত্রী উনি বৃহত্তর চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর আহ, লোক, কচুয়ার সম্ভবত হবে। তো উনি নকল বন্ধ করছিল, এজন্য আমি কথা বলতে আসছি। উনি যারা 2000 আগে পাশ করছে তারা বলতে পারবে যে প্রচুর পরিমাণে নকল হইতো। তো ওই 96 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন ওনার নকল নিয়ে উনি ব্যাপক তৎপরতা করে। কিরকম? উনি হেলিকপ্টারে চড়ে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে চলে যেত নকল বন্ধ করে দেখার জন্য, এবং বলছিল যে এটার সাথে যাই জড়িত থাকবে কঠোর শাস্তি দেওয়া হবে, মানে কঠোর শাস্তির সম্মুখীন করা হবে। লাস্টের দিকে এসে 96 সালের লাস্টের দিকে এসে ওনার মন্ত্রিত্ব মানে প্রশ্নের মুখে উঠে। কিভাবে? উনি দ্বৈত নাগরিকত্ব নাকি ওনার ছিল। তো উনিও তখন আইনের আশ্রয় নিল। আইনের আশ্রয় নেওয়ার পরে যখন খালেদা জিয়ার লাস্ট মোমেন্টের দিকে আর কি, তো দেখলো যে নামটা আমার ঠিক মনে নেই, আরেকজন এরকম আছে যে দ্বৈত নাগরিকত্ব আছে, উনিও মন্ত্রী। তখন উনি রিট করলো এবং কোর্টে এটা নিয়ে হইলো। তো কোর্ট থেকে বলা হইলো যে দ্বৈত নাগরিকত্ব যার থাকবে সে মন্ত্রী থাকতে পারবে না বাংলাদেশে। এবারের এবারের বিষয়টা তো ভিন্ন, আমরা তো দেখলাম। এবার তো মনে করেন যে আপনার জাস্ট লুটে পুটে নেওয়া হয়েছে সবকিছু, বুঝছেন? কিসের আইন, কিসের সবকিছু, সবকিছুর ঊর্ধ্বে ছিল বিএনপির ক্ষমতায় আসা। আচ্ছা, শিক্ষামন্ত্রী যে উনি ভালো ব্যক্তি, এই জন্য বললাম কথাটা যে উনি নকল বন্ধ করছিল তখন। পরে উনি আরেকটা মজার বিষয় হচ্ছে, ওই লোক, যে লোকের কথা বললাম যে উনি উনি আরেকজন যে আছে ওনার সাথে, উনি নাগরিকত্ব বাতিল করতে চায় নাই এবং উনি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে। আর কি তৈয়ব না কি যেন নাম। আর উনি এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী হইল বিএনপির, উনি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে। সরি, উনি আপনার ওই আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে উনি এইভাবেই আছে। তা আমি যতটুকু জানি ওনার সম্পর্কে, উনি একজন ভালো লোক, সৎ লোক। তো আসলে কি, সংসদ যেদিন শপথ নিতে যাবে উনি একটা রশি মানে ডিঙায়ে উনি লাফ দিয়ে চলে গেছিল। এটা নিয়ে অনেকে হাসছেন। ভাই, উনি ওনার কর্মটাকে প্রায়োরিটি দিচ্ছে। উনি ওনার যখন দেখছে যে ওনার সময় চলে যাচ্ছে, এবং উনি বললাম না যে উনি ভালো রেজাল্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বিদেশও বহু জায়গায় পড়াশোনা করছে, এবং মালয়েশিয়াতে আপনার এই যে মানে এই শিক্ষামন্ত্রীর এই বিষয়গুলোর উপরে উনি পড়াশোনা করে আসছে। বিএনপির মন্ত্রিসভা কিছু কিছু জায়গায় ভালো দিচ্ছেন, কিছু কিছু জায়গায় খারাপ দিচ্ছেন, যেগুলো নিয়ে আলোচনা সমালোচনা অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আপনার চাঁদাবাজির বিষয়টা, আবার আপনাদের মন্ত্রী বলতেছে যে না, এগুলো ঠিক না। আবার আরেকজন মন্ত্রী বললো, নরসিংদীর দেখলাম শিবপুরে, বলছে আপনারা ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকেন, 2 দিন অফিস করেন, এগুলো করবেন না, ভালো থাকবেন।